আজকে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ইউটিলাইজেশন অ্যান্ড ট্র্যাকশন। ওকে, সো ফার্স্ট ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে তোমাদের ইলুমিনেশন। ওকে, ফার্স্ট ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের ইলুমিনেশন। সো ইলুমিনেশন স্টার্ট করার আগে আমরা প্রথমে কিছু জিনিস দেখব। চলো, ইলুমিনেশন। ওকে, দেখো ফার্স্ট তোমাকে দেখতে হবে যে কত ওয়েভলেন্থের আলো বা লাইট আমরা দেখতে পারি। ওকে, সো এটা যদি একটা গ্রাফ ক্রিয়েট করা যায়, এইদিকে ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে সেন্সিটিভিটি, আর এইদিকে থাকবে হচ্ছে তোমার ওয়েভলেন্থ। ঠিক আছে, এবার এটা অ্যাকচুয়ালি গ্রাফ। ঠিক আছে, এটা একটু নিচে নামবে আর এটা এদিকে একটু এগিয়ে যাবে, ব্যাস। ওয়েভলেন্থ আর সেন্সিটিভিটির মধ্যে যদি গ্রাফ করি, আমরা দেখব যে বিভিন্ন লাইটের জন্য সেন্সিটিভিটি বিভিন্ন রকম হচ্ছে বা তার ওয়েভলেন্থ ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হচ্ছে। তো হিউম্যান আইস কত ওয়েভলেন্থের লাইটকে অবজার্ভ করতে পারে? বুঝে, হিউম্যান আইস আর নট ইকুয়ালি সেন্সিটিভ টু অল কালার। ওকে, আচ্ছা দেখো, ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং বোঝানোর থেকে বেশি লেখানোর আছে অনেক কিছু, তো প্রচুর লিখতে হবে। সবাই খাতা বের করে লিখে স্টার্ট করো। হিউম্যান আইস আমি দেখাচ্ছি এখানে পয়েন্ট আউট করে, আগে এখানে লিখে নাও। আর নট equally sensitive to all colors. Eyes are most sensitive. Eyes are most sensitive in the mid range sorry mid range near wavelength near wavelength কত 555 ন্যানোমিটার। ওকে, ন্যানোমিটার তার মানে কি হচ্ছে, হিউম্যান আইস সব কালারের, মনে রাখবে প্রত্যেকটা কালারের ওয়েভলেন্থ ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হয়। ঠিক আছে, তো হিউম্যান আইস সবগুলো কালারকে সমানভাবে সমানভাবে সেন্স করতে পারে না। তাহলে কোনটা সেন্স করতে পারে? 555, যার ওয়েভলেন্থ 555 ন্যানোমিটার, তার আশেপাশে বা এই রেঞ্জের মধ্যেও দেখতে পারে। ঠিক আছে, দেখো মোটামুটি এটা এখান থেকে শুরু হয়,
এই যে এই রেঞ্জটা, এটা এই কার্ভটা এখানে উঁচু করার কারণ আমরা এই জায়গাটা খুব ভালো করে সেন্স করতে পারি। 555 রেঞ্জের মধ্যে আসে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 400 ন্যানোমিটার, এটা 400 ন্যানোমিটার। আর যেখানে শেষ হচ্ছে এটা মোটামুটি 700 ন্যানোমিটার। তো আমরা এই জায়গার লাইটগুলো খুব ভালো দেখতে পারি। বা কি কি কালার এখানে আসে দেখো, এটা হচ্ছে ভায়োলেট প্রথমটা, ওকে। তারপরে এই মাঝেরটা এটা হচ্ছে গ্রিন, তারপরে এই রকম জায়গায় এটা হচ্ছে ব্লু, তারপরে এটা হচ্ছে আমাদের অরেঞ্জ, আর এটা রেড। ঠিক আছে, তো এটা মোটামুটি একটা আইডিয়া যে আমরা কত ওয়েভলেন্থের আলো খুব ভালো দেখতে পাই, কত ওয়েভলেন্থের আলো খুব ভালো আমরা দেখতে পাই, ওকে। এবং কোন কালারটা কোথায় আসে তার একটা, আমাদের এটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, জাস্ট ইন্ট্রোডাকশন পার্টে এটা দেয়া ছিল তাই বলে দিলাম আমি, ঠিক আছে। চলো এবার আমরা যেটা দেখব, স্যার গ্রাফের এক্স অ্যাক্সিসে কি লিখেছেন ওটা? এটা হচ্ছে সেন্সিটিভিটি, সেন্সিটিভিটি। ঠিক আছে, চলো দেখো, এবার আমরা কিছু বেসিক ডেফিনেশনে আসবো। তোমরা যদি তোমাদের মানে সিলেবাসটা খোলো, প্রথমেই ডেফিনেশন দিয়ে স্টার্ট, ওকে। ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং এ এইরকম কোনো ভাস্ট টপিক নেই যেটা বোঝাতে হবে, ছোট 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 টপিকস যেগুলোকে আমরা প্রথমে ডেফিনেশনগুলো লিখবো এবং সেটা বুঝে নেব, ওকে। ফার্স্ট হচ্ছে প্লেন অ্যাঙ্গেল। হোয়াট ইজ প্লেন অ্যাঙ্গেল, বলো। দেখো, প্লেন অ্যাঙ্গেল কি? দ্য অ্যাঙ্গেল subtended at a point by two the angle subtended at a point by two lines laying in the same plane, lines laying in the same plane, laying in the same plane is called plane angle. So what is plane angle? ভালো করে দেখো, এখান থেকে ধরো এখানে তুমি একটা লাইট জ্বালিয়েছো, এই লাইটটা জ্বলছে, এই লাইটটা থেকে এই যে এটা কি বেরোচ্ছে, যে আলোটা বেরোচ্ছে, আলোটাকে কি বলে আমি বলবো আস্তে আস্তে, ঠিক আছে।
এখানে দেখো দ্য অ্যাঙ্গেল সাবটেন্ড অ্যাট এ পয়েন্ট বাই এ টু লাইনস, যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে আমরা দুটো লাইন কনসিডার করে নিয়ে তার মধ্যে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে, এটা কি টু ডিতে অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, টু ডিতে, এটাকে প্লেন অ্যাঙ্গেল বলছি আমরা। ঠিক আছে, এটাকে আমরা বলছি প্লেন অ্যাঙ্গেল। পার্টিকুলার যে কোনো দুটো লাইন তুমি কনসিডার করছো, এবার এই দুটো লাইনের ওপর তোমার ফার্দার ক্যালকুলেশনগুলো হবে। ঠিক আছে, তো এই লাইটের থেকে যে পার্টিকুলার দুটো লাইন বেরোচ্ছে এটাকে আমরা বলছি প্লেন অ্যাঙ্গেল। তাহলে এটা কি আমাদের আর্কটা ক্রিয়েট করছে, আর্ক, আর এটা কি ডিস্টেন্স আর। তাহলে এইটা থিটাটাকে আমরা কি দিয়ে বলবো, থিটা ইকুয়াল টু আর্ক পার রেডিয়ান। তাহলে প্লেন অ্যাঙ্গেলকে আমরা থিটা দিয়ে লিখছি, আর সেটাকে ইউনিট কি আর্ক পার রেডিয়ান। ওকে, আর্ক পার রেডিয়ান। এবার আসছি আমরা সলিড অ্যাঙ্গেলে। সলিড অ্যাঙ্গেল, এটা হলো প্লেন অ্যাঙ্গেল। এবার আসছি সলিড অ্যাঙ্গেল। কেউ জানো সলিড অ্যাঙ্গেলটা খুব ফেমাস, কি সলিড অ্যাঙ্গেল? চলো দেখো। একটু হালকা উপরে তুলুন। হ্যাঁ, দেখো সলিড অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে এই যে এই যে তুমি এখানে মোমবাতিটা লাগিয়েছো, এই মোমবাতি থেকে লাইটটা তুমি দুটো লাইনকে কনসিডার করে এখানে থিটা বের করলে, কিন্তু ভালো করে ভেবে দেখো আলো কি আদেও এইভাবে মানে টু ডি অ্যাঙ্গেলে কি আলোটাকে ইয়ে করে, ইলুমিনেট করে? ভালো করে দেখো, ধরো এটা একটা লাইট আছে, লাইটের চারদিকে তুমি আলোটা কিভাবে পাবে? চারদিকেই পাবে, সমানভাবে পাবে, তাই না? তো যে কোনো একটা লাইটের জন্য যদি এখানে অ্যাঙ্গেলটা থ্রি ডি অ্যাঙ্গেল ক্রিয়েট করো, তুমি থ্রি ডি অ্যাঙ্গেলই তো হবে, ভালো করে ভেবে দেখো। থ্রি ডি অ্যাঙ্গেলই হবে, বুঝতে পারলে? Yes, sir. মানে ধরো একটা তরমুজ আছে, একটা গোল তরমুজ আছে, তরমুজের এই জায়গাটা একটা ক্রস সেকশন এরিয়া গোল করে কেটে যদি তুমি তুলে নাও, এটা তরমুজের ওই পিসটা, তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, থ্রি ডিতে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, দ্যাট ইজ আ সলিড অ্যাঙ্গেল। কি বললাম, বোঝা গেল? Yes, sir. হুম। তাহলে এটা যদি ডেফিনেশনটা আমরা লিখি, বাকিরা বুঝতে পেরেছো কোনটা সলিড অ্যাঙ্গেল আমি বলতে চাইছি? বলো। তার মানে ওইটাকে ইয়ে ওই সেমি সার্কেলের মতো কেটে নিলে যে অ্যাঙ্গেলটা পাচ্ছি আমরা ওটাকেই। হ্যাঁ, তুমি ভাবো না যে Yes, একটা sir. একটা তুমি একটা তরমুজ নিয়েছো, তরমুজের ভেতরে যদি লাইটটা জ্বলে তাহলে মানে তরমুজ, একটা লাইটের চারদিকেই তো তোমার আলো থাকবে, তাই না? Yes, sir. এরকম, হ্যাঁ। এইবার তুমি কোনো একটা পার্টিকুলার এরিয়া কেটে উপরে তুলে নিলে, তাহলে সেই এরিয়াটার জন্য যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, দ্যাট ইজ আ সলিড অ্যাঙ্গেল। ওকে, Yes, তাহলে sir. দেখো, হ্যাঁ, তাহলে সলিড অ্যাঙ্গেল ইজ দ্য অ্যাঙ্গেল is the angle generated by the surface। তাহলে এই অ্যাঙ্গেলটা কি টু ডি না থ্রি ডি হবে? 3D. 3D, স্যার। হ্যাঁ, একদম, বাই দ্য সারফেস passing through
the point in space and the periphery of the area. Periphery of the area. ওকে, এবার সলিড অ্যাঙ্গেলকে আমরা কি দিয়ে ডিফাইন করি? ওমেগা দিয়ে। We define the solid angle denoted by ওমেগা দিয়ে আমরা সলিড অ্যাঙ্গেলকে ডিফাইন করি। তাহলে এটা ওমেগা। তাহলে এটা কি করে মাপবো এই সলিড অ্যাঙ্গেল কতটা হবে? সলিড অ্যাঙ্গেল তার মানে ভালো করে দেখো, এটা যদি এইরকম হয় তাহলে এটাও এই অ্যাঙ্গেলটাও এইরকম আছে। তাহলে এই সলিড অ্যাঙ্গেলটা যদি আমরা মাপতে চাই, এটা কি হবে? এরিয়া বাই রেডিয়াসের স্কয়ার। ওকে, রেডিয়াসের স্কয়ার হচ্ছে কিন্তু এখানে শুধু রেডিয়াস হবে না। তাহলে এরিয়া হচ্ছে a r স্কয়ার। সো দিস ইজ আ সলিড অ্যাঙ্গেল। এটাকে আবার আমরা এই এরিয়া পার রেডিয়ান স্কয়ার, এটাকে আমরা কি বলি? স্টেরেডিয়ানও বলি। আসছি আমি, স্টেরেডিয়ানও বলি। একটা করে আসছি। হ্যাঁ, গুলিয়ে ফেলবে না একটার সাথে একটা, আমি খুব স্লোলি পড়াচ্ছি। প্রচুর ডেফিনেশন এখানে এই চ্যাপ্টারটা পুরো ডেফিনেশনের উপরে দাঁড়িয়ে, আর কিছু নেই। একটা করে পয়েন্ট এবং তার ডেফিনেশন। ওকে, এবার আমরা দেখব স্টেরেডিয়ানটা কি। দেখো, দ্য ইউনিট অফ, তাহলে আমি কি বললাম? এটাকে আমরা আবার কি স্টেরেডিয়ান দিয়ে ডিফাইন করি? দ্য ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল। ওকে, স্টেরেডিয়ান। চলো, এবার হচ্ছে লুমিনাস ফ্লাক্স কাকে বলে? লুমিনাস ফ্লাক্স কাকে বলে? luminous flux, which is the total quantity of the total quantity of radiance, radian লেখো, radiance লেখার দরকার নেই, radian, quantity of radian energy per second responsible for visual sensation, responsible for visual sensation from a luminous body. Luminous body is called luminous flux. Luminous flux. তাহলে এটা পড়ে কি বুঝলে? বলছে the total quantity of radiant energy per second
responsible for visual sensation from a luminous body is called luminous flux। তাহলে luminous flux কিছুই না, একটা লাইটের থেকে যে পার্টিকুলার পার সেকেন্ডে যত পরিমাণ আলো বেরিয়ে আসছে দ্যাট ইজ কল্ড লুমিনাস ফ্লাক্স। তার মানে এটা যদি একটা বাল্ব হয়, তাহলে প্রতি সেকেন্ডে টোটাল যে পরিমাণ এখান থেকে আলো বেরিয়ে আসছে দ্যাট ইজ কল্ড লুমিনাস ফ্লাক্স। ঠিক আছে? Yes, sir. এটাকে আমরা কি বলছি? রেডিয়ান এনার্জি বলছি। রেডিয়ান এনার্জি পার সেকেন্ড, রেডিয়ান এনার্জি পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে। তাহলে এটার ইউনিট কি? এটার ইউনিট কি? লুম্যান। টোটাল কত পরিমাণ এনার্জি বেরিয়ে আসছে, লাইট এনার্জি, এটার ইউনিট হচ্ছে, এটা লাইট এনার্জি অ্যাকচুয়ালি, হ্যাঁ, এটার ইউনিট হচ্ছে লুম্যান। এটা এলএম দিয়ে লিখি আমরা। ঠিক আছে, এবার আমরা দেখব লুম্যান। লুম্যানটা কি জিনিস? তাহলে লুম্যান হচ্ছে ইউনিট অফ লুমিনাস ফ্লাক্স। এটা দুটো পয়েন্ট করে লিখে নাও, ঠিক আছে? লুম্যান থেকে আমরা কি কি ডেটা পাই? লুম্যান ইজ আ ইউনিট অফ luminous flux, সেকেন্ড হচ্ছে 1 lumen is defined as the luminous flux emitted per unit solid angle from a point source of 1 candle power, source of 1 candle power। এবার ক্যান্ডেল পাওয়ার কি আমি আস্তে আস্তে আসছি। তাহলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড কিন্তু, ঠিক আছে? খুব ভালো করে মন দিয়ে পড়তে হবে, একদম সোজা সাবজেক্ট, একবার মাথায় ঢুকে গেলে জাস্ট জিনিসগুলো মনে রাখা যে কোনটা কি। তাহলে এখনো পর্যন্ত আমরা কি দেখলাম? প্লেন অ্যাঙ্গেল কি, সলিড অ্যাঙ্গেল কি, লুম্যান কি, আর কি দেখলাম? লুমিনাস ফ্লাক্স কি, স্টেরেডিয়ান কি। ওকে, তো এই পর্যন্ত কারো কোনো ডাউট নেই তো? বলো, বলতে পারবে? No, sir. তাহলে আমরা লুম্যান কি দেখলাম? লুম্যান ইজ আ ইউনিট অফ লুমিনাস ফ্লাক্স। 1 lumen is defined as the luminous flux emitted per unit solid angle। তার মানে 1 lumen বলতে আমরা কি বুঝি? per unit solid angle for a point source of 1 candle power। তার মানে ধরো এখানে একটা বাল্ব জ্বলছে, একটা পয়েন্ট থেকে, এই যে একটা পয়েন্ট থেকে যে আলোটা বেরিয়ে আসছে, ঠিক আছে,
যে আলোটা বেরিয়ে, এই তো প্রত্যেকটা পয়েন্টের জন্য তো এরকম সলিড অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে নাকি? প্রত্যেকটা পয়েন্টের জন্য, প্রত্যেকটা পয়েন্ট এখানে যতগুলো, পুরো আলোটার জন্যই কিন্তু এখানে সলিড অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, তাই না? Yes, sir. হ্যাঁ। তো একটা পয়েন্টের জন্য যে সলিড অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে সেটার কথাই এখানে বলেছে যে ওয়ান লুম্যান ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লুমিনেস ওয়ান লুম্যান। এখানে তোমার যদি ওয়ান লুম্যান কাকে বলে, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লুমিনাস ফ্লাক্স ইমিটেড পার ইউনিট সলিড অ্যাঙ্গেল ফর এ পয়েন্ট সোর্স অফ ওয়ান ক্যান্ডেল পাওয়ার। ঠিক আছে, একটা পয়েন্ট সোর্স থেকে, এই একটা পয়েন্ট সোর্স থেকে যে সলিড অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে, দ্যাট ইজ কল্ড ওয়ান লুম্যান। এবার ক্যান্ডেল পাওয়ারটা কি দেখো, ক্যান্ডেল পাওয়ার হচ্ছে দ্য লাইট the light radiating capacity of a source is called its candle power। তাহলে কি বললাম আমি, দ্য লাইট রেডিয়েটিং ক্যাপাসিটি অফ এ সোর্স, একটা সোর্সের লাইট রেডিয়েট করার ক্যাপাসিটি তো আছে নাকি? একটা 2 ওয়াটের বাল্ব যে পরিমাণ লাইট রেডিয়েট করবে, 10 ওয়াটের বাল্ব কি তার থেকে বেশি লাইট রেডিয়েট করবে না কম, বলো বলো? অবভিয়াসলি বেশি করবে অবশ্যই। হ্যাঁ। তো এই যে লাইট রেডিয়েটিং যে ক্যাপাসিটিটা আছে, দ্য লাইট রেডিয়েটিং ক্যাপাসিটি অফ এ সোর্স, একটা সোর্সের যে লাইট রেডিয়েট করার ক্যাপাসিটি ইজ কল্ড ইজ ক্যান্ডেল পাওয়ার। তাহলে ক্যান্ডেল পাওয়ার কি বোঝা গেছে এবার? তার মানে এখানে দেখো সলিড অ্যাঙ্গেল, দেখো একটা পার ইউনিট সলিড অ্যাঙ্গেল ফর এ পয়েন্ট সোর্স অফ ওয়ান ক্যান্ডেল পাওয়ার। তাহলে এবার ওয়ান ক্যান্ডেল পাওয়ার কাকে বলছে দেখো, তাই লেখাচ্ছি। The number of lumens given, sorry, it is given out by a source per unit solid angle, per unit solid angle in a given direction, in a given direction is called its candle power। ঠিক আছে, তাহলে ক্যান্ডেল পাওয়ার আমরা কাকে বলছি? দ্য নাম্বার অফ লুমেন্স গিভেন আউট বাই এ সোর্স, একটা সোর্স থেকে যে নাম্বার অফ লুমেনগুলো বেরিয়ে আসছে পার ইউনিট সলিড অ্যাঙ্গেল, per unit solid angle in a given direction is called is candle power। ওকে, স্যার ওয়ান ক্যান্ডেল পাওয়ার ওয়ান ক্যান্ডেল পাওয়ার বলতে, হ্যাঁ এটাকেই তোমরা ওয়ান ক্যান্ডেল পাওয়ার বলতে পারো, ঠিক আছে।
পার ইউনিট সলিড অ্যাঙ্গেল থেকে যে পরিমাণ আলোটা বেরিয়ে আসছে, দ্যাট ইজ কল্ড, এটাকে আমরা 1 ক্যান্ডেল পাওয়ারও বলতে পারি, নো ইস্যু। অ্যাকচুয়ালি 1 ক্যান্ডেল পাওয়ারের প্রপার ডেফিনেশনটা যখন আমরা লাক্সে আসবো, লাক্স বলে একটা কোয়ান্টিটি আছে, সেখানে আরো ভালো বুঝতে পারবে যে এই ডিস্টেন্সটা দরকার পড়ে। ঠিক আছে, বলছি তাহলে। এখানে প্রথমে আমরা কি দেখলাম? ক্যান্ডেল পাওয়ার, দ্য লাইট রেডিয়েটিং ক্যাপাসিটি অফ এ সোর্স ইজ কল্ড ক্যান্ডেল পাওয়ার। এবার দ্য নাম্বার অফ লুম্যান্স, লুম্যান্সটা তাহলে কি? হোয়াট ইজ লুম্যান্স, বলো। লুমেন্স স্যার কতটা লাইট ইন্টেন্সিটি তো মনে লাইট। মানে ফ্লাক্সটা স্যার ফ্লাক্সটা হ্যাঁ, কতটা ইসে হচ্ছে আর কি। বেরোচ্ছে, তার মানে লাইটটা কতটা রেডিয়েট হচ্ছে, তাই না? গিভেন আউট বাই এ সোর্স পার ইউনিট সলিড অ্যাঙ্গেল, পার ইউনিট সলিড অ্যাঙ্গেল থেকে ইন এ গিভেন ডাইরেকশন ইজ কল্ড ক্যান্ডেল পাওয়ার। 1 ক্যান্ডেল পাওয়ার হচ্ছে এই ডিস্টেন্সটা যদি 1, মানে এই যে লাইট থেকে, এই সলিড অ্যাঙ্গেলের যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এটা যদি 1 ফুট রেডিয়ান হয়, তার জন্য একটা সামথিং একটা পয়েন্টে। লাইটের ডিস্টেন্স হয় হ্যাঁ, কত? হবে হবে, দাঁড়া আমি বের করে দেখাচ্ছি, আসছি দাঁড়া। হুম, একটা একটা করে আসছি, এখন প্রথমে বললেই গুলিয়ে যাবে। তাহলে ক্যান্ডেল পাওয়ার ইকুয়াল টু আমরা কি দেখলাম? ফ্লাক্স, লাইটের ডিস্টেন্স হবে, এমিটেড। মানে কতটা অবধি ওটা বেশ ভিজিবল থাকে ওই ওই অনুযায়ী। না না না, একটা পার্টিকুলার অ্যাঙ্গেলকে সবসময় মানে একটা পার্টিকুলারকে পয়েন্টকে কনসিডার করা হয়, এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে যদি আমি একটা লাইটকে দেখি সেটা কত দূর পর্যন্ত যেতে পারে। তার মানে ধরো একটা লাইট তুমি জ্বেলেছো, জ্বালার পর কিভাবে এক্সপেরিমেন্ট গুলো করে, একটা লাইট জ্বেলেছে, সেই লাইটটাকে একটা বাক্সের ভিতরে ঢোকানো হলো, একদম কালো কালারের বাক্স। এবার একটা পয়েন্ট বলতে একটা ছোট্ট ফুটো করা হলো, সেই ফুটোটা থেকে কতটা আলো রেডিয়েট হচ্ছে তার উপর ডিপেন্ড করে এগুলো সব মেজার করি আমরা। কি বললাম বুঝলে? ডিস্টেন্সটা ইয়েস স্যার। তুমি দেখো না, ডিস্টেন্স কেন মেজার করা যাবে না? দেখো, ধরো এটাকে যদি একটা কালো বাক্সতে এভাবে রেখে দাও, এইখানে ফুটোটা করেছো, তাহলে এখান থেকে লাইটে আলোটা বেরোবে না? এইবার এটা এটা কি করা হয়, এইটা পুরোটা তো মাপতে পারে না, পুরো ডিস্টেন্সটা মাপতে পারে না, এই সলিড অ্যাঙ্গেলটার জন্য, তার মানে 1 মিটার ডিস্টেন্স পর্যন্ত মেপে নেয়, বা কতটা ডিস্টেন্সের জন্য এত টাইম ধরে কত আলো রেডিয়েট হচ্ছে সেটাও মাপা যায়। হুম, মানে ডিস্টেন্সটা নির্দিষ্ট ধরে। না না, হ্যাঁ, নির্দিষ্ট ধরে করতে হয় ওটা, এই পুরোটা তো মাপতে পারবে না, কারণ আলো তো ওইভাবে মাপা হ্যাঁ, যাবে না, আলো তাই না? সেটাই বলছিলাম, আলো তো হ্যাঁ, অসীম। চলো নেক্সট। সেটা আগের পেজে যাবেন। স্যার হ্যাঁ, হ্যাঁ, বলো। ঠিক আছে। তার মানে স্যার ওই যে যেই জায়গাটা ইয়েটা করা হয়েছে ফুটোটা, ওই জায়গায় পার্টিকুলার ওই পোর্শন থেকে যেটুকু আলো বেরোচ্ছে সেটুকু, হ্যাঁ, তাই তো? তার মানে তার একটা কারণ পয়েন্টের জন্য করছি আমি, হুম হুম যে কোনো বলেই কারণ দিচ্ছি সব জায়গায়, দেখো যে একটা ব্ল্যাক পার্টিকুলার। বক্স তো হ্যাঁ, মানে কালো কালারে তো আলো রিফ্লেক্ট করে না, বাকি জায়গাগুলোতে এমনি আপনার না না, আসছে না। আসবে না। হ্যাঁ, যে কোনো একটা পয়েন্টকে কনসিডার করেই করা হয় সবসময়। চলো এবার দেখবো লুমিনাস ইন্টেন্সিটি কাকে বলে। আমি আসছি আবার সলিড অ্যাঙ্গেলে, আবার আসবো একটু পরেই, দাঁড়াও। এই কিছু জিনিস আগে জানতে হবে, তারপর লুমিনাস ইন্টেন্সিটি কাকে বলে। বলছে লুমিনাস ইন্টেন্সিটি ইন এনি পার্টিকুলার ডাইরেকশন
any particular direction is the luminous flux emitted by the source per unit solid angle. In that direction. তাহলে আমি কি বললাম যে luminous intensity in any particular direction is the luminous flux emitted by a source per unit solid angle in that direction. সবার আগে তোমরা বলো যে what is per unit? Per unit কাকে বলি আমরা? এই কথাটা যে বারবার লিখছি এটা মানেটা কি? মানে একক একক কোনো ইউনিটের জন্য মানে এক সেন্টিমিটার বা এক তার মানে পার ইউনিট মানে যে কোনো একটা কোয়ান্টিটি হতে পারে, তুমি যে কোয়ান্টিটিটা ধরে নিচ্ছ, ঠিক আছে? পার ইউনিট মানে ধরো তোমাকে বাড়ি থেকে বলা হলো একটা দরজার জন্য পর্দা নিয়ে আসতে। এইবার তুমি তোমার হাতে করে মেপে নিয়ে গেলে যে ৩ হাত হলে আমার এই পর্দাটা হয়ে যাবে দরজার। সে হাতে করেই ওই ইয়েকে দোকানে গিয়ে মেপে নিয়ে, তাহলে ওই হাতটা ১ মিটার আছে না হাফ মিটার আছে না 30 সেন্টিমিটার আছে তুমি তো জানো না। তোমার যে হাতের মাপটা দ্যাট ইজ কল্ড 1 পার ইউনিট। বুঝেছো? পার ইউনিট মানে যে কোনো একটা বেস ভ্যালু হতে পারে, যে কোনো একটা বেস ভ্যালু। কি বললাম বুঝলে সবাই? যে Yes, sir. কোনো একটা বেস ভ্যালু হতে পারে পার ইউনিট। ওকে, হ্যাঁ, তো এটাই বলেছে যে লুমিনাস ইন্টেন্সিটি ইন এনি পার্টিকুলার ডাইরেকশন ইজ দ্য লুমিনাস ফ্লাক্স এমিটেড বাই এ সোর্স। একটা সোর্স থেকে কত পরিমাণ লুমিনাস ফ্লাক্স এমিটেড হচ্ছে সোর্স পার ইউনিট সলিড অ্যাঙ্গেল ইন দ্যাট ডাইরেকশন, একটা পার্টিকুলার ডাইরেকশনে, সেটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। একটা পার্টিকুলার ডাইরেকশনে কতটা লাইট ইমিটেড হচ্ছে এটাই, দ্যাট ইজ কল্ড luminous intensity is denoted by I and its unit candela বা candle power. ইউনিট হচ্ছে ক্যান্ডেল পাওয়ার। তাহলে লুমিনাস ইন্টেন্সিটি যদি বলা হয় কি করে বলবে দেখো, ধরো এখানে লাইট লাগিয়েছো, যারা বুঝতে পারবে না বলবে আমাকে। তাহলে একটা পার্টিকুলার পয়েন্টের জন্য কতটা লাইট ইমিটেড হবে একটা সারফেসের ওপর, দ্যাট ইজ আ লুমিনাস ইন্টেন্সিটি। ধরো এটা একটা সারফেস আছে, এই পয়েন্টটার জন্য এখানে যে লাইটটা রেড, এখানে তো একটা পার্টিকুলার জায়গায় তো আলোকিত হবে জায়গাটা, তাহলে এই কত পরিমাণ, এই যে একটা পার্টিকুলার পয়েন্টের জন্য কত পরিমাণ আলো রেডিয়েট হচ্ছে, দ্যাট ইজ কল্ড লুমিনাস ইন্টেন্সিটি। এইটাকে বলবে যে কত পরিমাণ আচ্ছা আলো। স্যার, ওইটা কি পার্টিকুলার একটা পার্টিকেলের মতো নাকি ওই সলিড অ্যাঙ্গেলের মতো ধরে এটা সলিড অ্যাঙ্গেল, এই তো সলিড অ্যাঙ্গেল ধরে নিচ্ছে সবসময়। আচ্ছা ঠিক আছে। একটা পয়েন্ট থেকে যখন একটা আলো বেরোবে সেটা কি 2D হবে না 3D হবে বলো? 3D হবে। এক্স্যাক্টলি, তার জন্য ওটা সবসময় আমরা সলিড অ্যাঙ্গেল কনসিডার করছি। বুঝেছো? ইয়েস। হ্যাঁ। তাহলে যে পরিমাণ আলোটা বেরিয়ে আসছে দ্যাট ইজ আ লুমিনাস ইন্টেন্সিটি। এটা যদি লাইট হয়, এই লাইটের একটা পার্টিকুলার পয়েন্ট থেকে এটা বেরিয়ে আসছে, দ্যাট ইজ আ লুমিনাস ইন্টেন্সিটি। তার ইউনিট কি? ক্যান্ডেল পাওয়ার। চলো, এবার আমরা আসছি ইলুমিনেশনে। হোয়াট ইজ ইলুমিনেশন?
হোয়াট ইজ ইলুমিনেশন, বলো। কি বলবে? দেখো, ইলুমিনেশন হচ্ছে when light falls on surface, একটা সারফেসের মধ্যে যখন লাইট পড়ে, it becomes visible, এটাকে আমরা দেখতে পাই। the phenomenon is called illumination. ওকে, তারপরে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি এটার নামই ইলুমিনেশন। সো ইলুমিনেশন কি বলছে, দেখো লেখো, বুঝে যাবে এখন। when light falls on a surface, it becomes visible. The phenomenon is called illumination. Is called illumination. তাহলে কি হলো? হোয়াট ইজ ইলুমিনেশন? হোয়াট ইজ ইলুমিনেশন? দেখো, তুমি এখানে লাইট জ্বালিয়েছো, তাহলে এই লাইটটার জন্য কি হচ্ছে, একটা পার্টিকুলার পয়েন্ট থেকে যে লাইটটা, আমরা এখানে লিখে নিই, when a light falls on a surface it becomes visible, the phenomenon is called illumination. ওকে, তো একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। দেখো, এইখানে একটা সারফেস তুমি কনসিডার করেছো, তাহলে এই লাইটের জন্য এই সারফেসে একটা পার্টিকুলার জায়গা তো আলোকিত হবে, তাই না? বলো। ইয়েস স্যার। হ্যাঁ, সো যে জায়গাটা আলো মানে দেখতে পাবে তুমি আলোর জন্য, তুমি একটা ঘরে লাইট জ্বালালে, ধরো ঘরটা এমনভাবে বানানো আছে যে ঘরের সম্পূর্ণ জায়গায় লাইটের আলোটা পৌঁছাচ্ছে না, তো যে জায়গাটায় আলোটা পৌঁছে যাচ্ছে দ্যাট ইজ কল্ড ইলুমিনেশন। ওটাই লিখেছে, when a light falls on a surface it become visible, তার মানে ওই লাইটটা যদি তুমি দেখতে পাও then it is called illumination। সে ফেনোমেনাটাকে আমরা বলছি ইলুমিনেশন। ক্লিয়ার হয়েছে? একটু আরেকবার বলবেন স্যার? হ্যাঁ, দেখো, ধরো তুমি একটা ঘরের মধ্যে লাইট জ্বালালে, এবার ঘরের মধ্যে এমনভাবে ঘরটা ক্রিয়েট করা আছে যে ঘরের প্রত্যেকটা জায়গায়, খাটের নিচে তো আলো পৌঁছাবে না যদি বক্স খাট হয়, যাবে? না স্যার। হ্যাঁ, তাহলে যে জায়গায় আলোটা পৌঁছে যাচ্ছে, বা মানে যেটাকে আমরা দেখতে পাচ্ছি, যে আলোটাকে দেখতে পাচ্ছি, বিকাম ভিজিবল, সেই ফেনোমেনাটাকে আমরা কি বলছি, ইলুমিনেশন। কি বললাম বুঝলে? লাইট জ্বাললে, ইয়েস স্যার। হ্যাঁ, এবার যেখানে যেখানে আমরা আলোগুলোকে দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে ইলুমিনেশন। সেই ফেনোমেনাটাকে, আলোটা দেখতে হবে, ভিজিবল হতে হবে। It is defined as luminous flux, লেখো, it is defined as luminous flux falling on a surface per unit area it is denoted by E and measured in
lumen per square meter or meter candle. Or meter candle. It is defined as the luminous flux falling on surface per unit area. It is denoted by E and measured in lumen. তার মানে আমরা ইলুমিনেশনকে কি দিয়ে মাপবো? লুমেন দিয়ে মাপছি, তাই তো? লুমেন দিয়ে মাপছি। It is denoted by E and measured in lumen per square meter or meter candle. তাহলে এটা কি বলেছে স্টেটমেন্টটাকে বুঝিয়ে বলো আমাকে। It is defined as luminous flux falling on a surface per unit area. তার মানে লাইটটার জন্য যে মানে এরিয়াটার মধ্যে একটা পার্টিকুলার এরিয়া কনসিডার করে নিয়েছে। ধরো বাড়ির যে দেয়াল আছে, দেয়ালের তো পুরোটার মধ্যেই ধরো আলোটা পড়েছে, কিন্তু তুমি পার্টিকুলার একটা এরিয়া কনসিডার করে নিলে। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লুমেন ফ্লাক্স ফলিং অন এ সারফেস পার ইউনিট এরিয়া। ইট ইজ ডিনোটেড বাই ই। ওকে, তার মানে আমরা একটা পার্টিকুলার এরিয়াকে কনসিডার যদি করে নিই, একটা ইউনিট এরিয়া কনসিডার করে নিতে পারি। অ্যাকচুয়ালি লাইট পড়লেই সেটাকেই আমরা মানে লাইট, যখন তুমি লাইট জ্বালালে লাইটটা দেখা যাচ্ছে, তো এটাকেই আমরা কি বলছি? এই প্রসেসটাকেই বলছি ইলুমিনেশন। ঠিক আছে, যে লাইটটা ভিজিবল হবে। এবার আমরা সেটা একটা পার্টিকুলার জায়গা কনসিডার করে সেটাকে আমরা কি করি? মেজার করতে পারি, আর কিছুই না। ঠিক আছে, একটা ইউনিট এরিয়া কনসিডার করে আমরা সেটাকে মেজার করে নিই। হ্যাঁ, চলো এবার দেখবো হোয়াট ইজ লাক্স। তো লাক্স কি? 1 meter candle or lux is defined as 1 meter candle or lux is defined as the illumination produced by a illumination produced by a uniform source of 1 CP মানে candle power on the inner surface Sir, of one candle power তো? হ্যাঁ on the inner surface of a sphere। এই সাবজেক্টটা কিন্তু গভর্নমেন্ট জবের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন হয়। লুমেন্স, লাক্স, এদের ইউনিট। স্ফিয়ার স্ফিয়ার অফ রেডিয়াস 1 মিটার। তাহলে কি হলো? 1 meter candle or lux is defined as the illumination produced by a uniform source of candle power
on the inner surface of the sphere of the radian of the meter, radian 1 meter। তার মানে কি বলতে চাইছি ভালো করে বোঝো এটাকে, একে না বোঝালে ডেফিনেশন থেকে বোঝাটা একটু ডিফিকাল্ট। ধরো একটা লাইট তুমি জ্বালিয়েছো, ঠিক আছে, একটা পয়েন্ট থেকে যে আলোটা বেরোবে অলওয়েজ কি ক্রিয়েট করবে, একটা সলিড অ্যাঙ্গেল, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ, এবার 1 মিটার লেন্থ candle or lux is defined as the illumination produced by a uniform source of candle power। তার মানে এটা ইউনিফর্ম সোর্স, ঠিক বলেছে, সব দিকে সমানভাবে আলো দেবে, মানে ইনার সারফেস অফ এ স্পিয়ার অফ রেডিয়ান 1 মিটার, রেডিয়াস 1 মিটার। তার মানে ধরো এটা কত আছে, 1 মিটার, 1 মিটার, তাহলে এটা কি মিটার হবে না মিটার স্কোয়ার হবে? মিটার স্কোয়ার হবে না, এটা 3D তো, মিটার হ্যাঁ স্কোয়ার। স্যার। হুম, এবার এবার কি বলেছে যে এই যে একটা পয়েন্ট থেকে তুমি আলোটা 1 মিটার দূরত্বের একটা আলো কনসিডার করলে ফর সলিড অ্যাঙ্গেলের জন্য, এবার তার জন্য ভালো করে বোঝো, সোর্স ক্যান্ডেল পাওয়ার ইনার সারফেস অফ দ্য স্পিয়ার রেডিয়ান 1 মিটার। এটা বুঝিয়ে একটু বলতে পারবে কি বলেছে? বলো। মানে স্যার ওই গোলকের মানে ভেতরের সারফেসটার মধ্যে মানে 1 মিটার রেডিয়াস হবে এরকম কোনো গোলকের ভেতরের সারফেসের মধ্যে আর কি। হ্যাঁ, তার মানে এইখানে যে এর যে ইয়েটা হবে, রেডিয়াসটা হবে, এটা কি হতে হবে, 1 মিটার, তাই তো? তার মানে ইনার সারফেস অফ দ্য স্পিয়ার অফ দ্য রেডিয়ান 1 মিটার। এটা কত হবে, ভেতরের যে গোলকটা হবে সেটা 1 মিটারের 1 মিটার রেডিয়ানের হতে হবে। তাহলে এটাকে আমরা কি বলছি, 1 লাক্স বলছি, বা এটাকে আমরা বলছি লাক্স। তাহলে এই ডিস্টেন্সটা কত হতে হবে, এই ডিস্টেন্সটা হতে হবে বলতে পারো 1 লুম্যান পার মিটার স্কয়ার, 1 লুম্যান পার মিটার স্কয়ার। আর এটা কি, এটা অ্যাকচুয়ালি ইলুমিনেশন। এটা কি আলোটা তুমি দেখতে পাচ্ছ, দ্যাট মিন্স ইলুমিনেশন। এটা ইলুমিনেশন, তার মানে এই আলোটা ইলুমিনেট হয়েছে। তাহলে ভালো করে পড়ো এবার, 1 মিটার ক্যান্ডেল অর লাক্স ইজ ডিফাইন, তার মানে 1 মিটার ক্যান্ডেল মানে লাক্সকে এইভাবে ডিফাইন করা যায় না, আমরা 1 লাক্স বা 1 ক্যান্ডেল এইভাবে বলতে পারি, ঠিক আছে? তার মানে এটা অ্যাকচুয়ালি কি 1 লাক্স, 1 লাক্স, এটা কিন্তু এটা কি অ্যাকচুয়ালি 1 লাক্স। তাহলে 1 লাক্স বলতে আমরা কি বুঝি, যে ডিফাইন অ্যাজ দ্য 1 মিটার ক্যান্ডেল, এই যে এটা 1 মিটারের যে দূরত্ব, illumination produced by a uniform source of candle power on the inner surface of sphere of radian 1 meter। তাহলে এখানে রেডিয়ান বলতে কোনটার বলো তো, রেডিয়ানের কথা বলেছে, এই যে এটাই কিন্তু অ্যাকচুয়ালি, আমি এখানে আঁকাটা ঠিক হলো না, এটা, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে কি হচ্ছে আরেকবার ভালো করে বলছি, একটা লাইট জ্বালালে সেই পয়েন্ট থেকে এই যে দূরত্বটা সেটা 1 মিটার হতে হবে, এবং
এই যে এখানে যে রেডিয়ানটা হবে এবার এই সার্কেলটার, সেটাও হতে হবে 1 মিটার। ওকে, Yes, sir. হ্যাঁ, তো সেটাকে আমরা বলছি 1 লাক্স। বলো, কে বুঝতে পারোনি? বুঝেছি। এবার দেখবো লুমিনেন্স কি। লুমিনেন্স, হোয়াট ইজ লুমিনেন্স? Luminance describe the measurement of the দেখো, এগুলো যদি আমি শুধু বুঝিয়ে ছেড়ে দিতাম তাহলে কিন্তু ক্লাস অনেক আগেই অনেক কিছু পড়ানো যেত, বাট এগুলো খুঁজে পাওয়াটা চাপের। এগুলো আমি অনেক কষ্ট করে এই ডেফিনেশন গুলো লিখেছি, বইয়ের মধ্যে সব পাবে না, ঠিক আছে? তো পেলেও এরকম ভালো করে গোছানো নেই, তো জন্য আমি লিখিয়ে দিচ্ছি এগুলো সব। Yes, sir. Describes the luminance describes the measurement of the amount of light emitted বা emitting passing emitting or passing through or reflected from a or reflected from a particular surface from a solid angle। from a solid angle, তাহলে luminance describe the measurement of the amount of light emitting or passing through a reflected from a particular surface from the solid angle। দেখো, এবার লুমিনেন্সটা বোঝাতে গেলে তোমাদেরকে ছবিটা আঁকতে হবে একটা পার্টিকুলার সলিড অ্যাঙ্গেল থেকে, যেটা রিফ্লেক্ট করে তোমার চোখে যাচ্ছে সেটা। দেখিয়ে দিচ্ছি, আমি একে দেখিয়ে দিচ্ছি, দুটো পয়েন্ট লিখে নাও। It, it also indicates how much luminous power can be perceived by the human eye। ঠিক আছে, it is also indicate how much luminous power can be perceived by the human eye, কতটা নিতে পারছে। the SI unit, এটা SI ইউনিট হচ্ছে ক্যান্ডেল পার মিটার স্কয়ার, এটার SI ইউনিট। এবার দেখো, ধরো তুমি এবার পুরো জিনিসটা এবার তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এতক্ষণ যা যা পড়ালাম, এই লাইট আছে,
এটা আমাদের চোখ, ঠিক আছে। এবার এটা সারফেস, লাইটটা জ্বাললে সারফেসে মধ্যে একটা আলো এসে পড়বে। সেই আলোটা হয়তো পুরো সারফেসে নাও পড়তে পারে, সারফেসের পার্টিকুলার একটা জায়গা জুড়ে আলোটা পড়েছে। একটা টর্চ জ্বাললে পুরো সারফেসে আলোটা পড়বে বলো? একটা টর্চ জ্বাললে পড়বে না। হ্যাঁ, তাহলে আমি ধরে নিতে পারি এটা একটা পার্টিকুলার এরিয়াতে পড়েছে, আমি ধরে নিলাম। তাহলে এই পার্টিকুলার এরিয়ার জন্য তোমার চোখে যতটা রিফ্লেক্ট করছে এটাকেই বলা হচ্ছে লুমিনেন্স। দিস ইজ আ লুমিনেন্স, ওকে। আর এই যে রিফ্লেকশনটা এখানে এসে পড়েছে, যতটুকু জায়গা আমরা দেখতে পাচ্ছি আলোটা, যতটুকু জায়গা রিফ্লেকশনটা লুমিনেন্স, আর যে জায়গাটুকুতে আলোটা পড়ে আছে এটাকে বলা হয় কি বলো? ইলুমিনেশন। না, ইলুমিনেশন কোনটা বলো তো? ওই ইয়েটাকে ওই দেখা যাচ্ছে যে এটার ওই কি বলে যেটাকে। দেখো ভালো করে, ইলুমিনেশনের ডেফিনেশনটা কি ছিল? When a light falls on a surface, it becomes visible. The phenomenon is called illumination. এই প্রসেসটাকে আমরা কি বলি? লাইটটাকে ইলুমিনেশন বলে না, ফেনোমেনাটাকে বলে। যে তুমি লাইট জ্বাললে এবং সেই আলোটা তোমার কাছে ভিজিবল হচ্ছে, এই যে প্রসেসটা, দিস প্রসেস ইজ কল্ড ইলুমিনেশন। বাট এটাকে আমরা তাহলে কি বলবো? এই লাইটটাকে, যে লাইটটা তুমি দেখতে পাচ্ছ এর প্রসেসটাকে ইলুমিনেশন বলে, বাট যে লাইটটা ইলুমিনেশন ইন্টেন্সিটি। না, ইলুমিনেন্স, ইলুমিনেন্স। ইন্টেন্সিটিটা কি? হোয়াট ইজ ইন্টেন্সিটি? মানে স্যার ওটা পাওয়ারটা কতটা স্পিড করছে আর কি। হ্যাঁ, পার সলিড অ্যাঙ্গেল থেকে কতটা বেরিয়ে আসছে। আর তাহলে এটা কি? এটাই হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি, ঠিক আছে। লুমিনাস ইন্টেন্সিটি, তাহলে এটার ইউনিট কি? লুমিনাস ইন্টেন্সিটি ইউনিট ক্যান্ডেল। ক্যান্ডেল পাওয়ার। তো ওটা আর ক্যান্ডেল আছে না? একই একই একই, ক্যান্ডেলাও বলতে পারো এটাকে, ওকে। ইলুমিনেন্সের ইউনিট হচ্ছে লাক্স। এটা কি? লুমিনেন্স ক্যান্ডেল পার স্কোয়ার মিটার। হ্যাঁ, ক্যান্ডেল পার মিটার স্কোয়ার। তাহলে এটা কি? এই যে আলোটা ছড়িয়ে যাচ্ছে চারদিকে, এটা কি? লুমিনাস ফ্লাক্স। লুমিনাস ফ্লাক্স। এবার বলো কার কি ডাউট আছে এইটুকু জায়গা থেকে? এবার বুঝলাম স্যার, ক্লিয়ার। ক্লিয়ার তো? Yes, sir. একদম নতুন চ্যাপ্টার তো, মানে নতুন সাবজেক্ট, কোনো রিলেশন নেই এর আগের কোনো ইয়ের সাথে, একটু সময় লাগবে, ঠিক আছে, বুঝে যাবে সব, চিন্তা নেই। এবার আমরা দেখব আরো প্রচুর ডেফিনেশন আছে। চলো, এখানে শেষ পেজ। দাঁড়াও 1 মিনিট। এখান থেকেই লেখাই, দাঁড়াও। ইলুমিনেশন হলো এবার ক্যান্ডেল। এবার ইমেজ
সিপি কি জিনিস দেখো। এবার কিছুটা আমরা ক্যালকুলেটিং পার্টে আসছি, কিছুটা থিওরি বলা হলো, এবার আস্তে আস্তে আসছি। দেখো এমএসসিপি, ইট ইজ ডিফাইন অ্যাজ দ্য, ও এটা ফুল ফর্মটাই তো জানো না, ফুল ফর্মটা লিখে নি। মিন হরাইজন্টাল ক্যান্ডেল পাওয়ার, হরিজন্টাল নাকি, ক্যান্ডেল পাওয়ার, মিন হরিজন্টাল ক্যান্ডেল পাওয়ার, it is defined as the mean of candle power, mean মানে কি, মিন অফ ক্যান্ডেল পাওয়ার, মিন বলতে কি বোঝাচ্ছে এখানে, গড় হ্যাঁ গড় মানে করা, টোটাল। একদম। Direction in the horizontal plane, in the horizontal plane containing the source of light, কি হচ্ছে তাহলে, it is defined as the mean of candle power in all direction, প্রত্যেকটা ডাইরেকশনে, in the horizontal plane, একটা horizontal plane containing the source of light, বলতে পারবে এটা মিনিংটা কি? ওই সব দিক দিয়ে যে ক্যান্ডেল পাওয়ারটা বেড়েছে মানে প্রত্যেকটা পয়েন্টের জন্য ওটার গড়টাকে হরাইজন্টাল প্লেনের উপর যেটা পড়ছে যেগুলো ওইগুলো সবকটার গড়কে বলা হয় হুম, ওই মিন হরাইজন্টাল ক্যান্ডেল পাওয়ার। একদম। তার মানে ইট ইজ ডিফাইন অ্যাজ দ্য মিন অফ ক্যান্ডেল পাওয়ার ইন অল ডাইরেকশন, প্রত্যেকটা ডাইরেকশনে, ইন দ্য হরিজন্টাল প্লেন। তার মানে তুমি একটা লাইট জ্বেলেছো, এবার ঘরে তো হরিজন্টাল প্লেন অনেকগুলো আছে তাই না, এরকম একটা বাড়িতে বলো বা একটা বক্সের ভেতরে যদি একটা লাইটকে জ্বালো তো হরিজন্টাল প্লেন তুমি অনেকগুলো পাবে। তো এই প্রত্যেকটা, Exactly. হ্যাঁ, সবার জন্য যে মিন করে যে ভ্যালুটা সেটাই হচ্ছে এমএইচসিপি। It is defined as the mean of candle power in the all direction in the horizontal plane containing the source of light. এগুলো থেকে মেইনলি প্রবলেম আসবে, ছোট ছোট, খুব ছোট ছোট প্রবলেম, ইজি ইজি প্রবলেম দেখাচ্ছি আমি। তারপরে হচ্ছে এমএসসিপি, mean spherical candle power. It is defined, it is defined as the mean of candle power in all direction and in all planes, in from the source of light, like is defined as the mean of candle power in all direction
and in all the plane from the source of line. এটা কি ছিল? শুধু হরাইজন্টাল প্লেন ছিল বা হরিজন্টাল প্লেন ছিল। এটা অল প্লেন, সেটা হরিজন্টাল হোক বা না হোক। ঠিক আছে? ইয়েস স্যার। তার মানে একটা লাইটের থেকে টোটাল কতটা আলো বেরোচ্ছে সেটাই তার গড়, আর কিছুই না। এবার দেখবো আমরা MHSCP কি জিনিস। MHSCP, it is defined as the mean of candle power এটার ফুল ফর্মটা? ও হ্যাঁ, ফুল ফর্ম এটা হচ্ছে, উপরেরটা হচ্ছে তোমার মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার। এটা স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার, মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার। আর এটার হচ্ছে মিন, এটা হচ্ছে হেমিস্ফেরিক্যাল, এইচ ফর হেমিস্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার। ঠিক আছে? এটা এইচসি একবারেই বলছে আর কি, হেমিস্ফেরিক্যাল, মিন হেমিস্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার। বুঝা গেছে? ইয়েস স্যার। হ্যাঁ, it is defined এটা defined as the it is defined as the mean of candle power in all direction above or below the horizontal plane passing through the source of light. Source of light. So it is defined as the mean of candle power in all direction, প্রত্যেকটা ডাইরেকশনে above or below the horizontal plane passing through a source of light. বুঝিয়ে বলো কেউ একজন কি বলেছে এই জায়গাটা অ্যাকচুয়ালি। মানে ওই মিন অফ ক্যান্ডেল পাওয়ারটা তো সেম। ওটা হবে যে বাল্বটা হরাইজন্টালি উপর দিকে কতটা ইয়ে করছে, নিচের সারফেসে কতটা ইয়ে করছে, ব্যাস। ওই দুটো। তার মানে একটা হরিজন্টাল প্লেনের ওপরে আর নিচে টোটালটা মিলে, তাই না? above or below, এই তো all direction above or below the horizontal plane passing through a source of light. তার মানে একটা হরিজন্টাল প্লেন নিয়েছো এবং তার উপরে এবং নিচে টোটাল কতটা ক্যান্ডেল পাওয়ার আছে সেটার যে মিন, দ্যাট ইজ কল্ড এমএইচ। তার মানে কি মিন হেমিস্ফেরিক্যাল, উচ্চারণই হচ্ছে না, হেমিস্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার। ওকে, তার মানে এইসব কোয়ান্টিটিগুলো দিয়েই কিন্তু আমরা মেনলি সব মেজারমেন্টগুলো করি, যে কতটা এর ইন্টেন্সিটি, কতটা এর ইয়ে। ওকে, এবার ভালো করে বোঝো লুমেন কি বললাম বলো তো, হোয়াট ইজ লুমেন? স্যার ওটা তো মানে ইয়ে লুমিনাস ফ্লাক্সকে মেজার করার যে ইউনিটটা, হ্যাঁ, ওটাই তো একটা লুমেন। আর লুমিনাস ফ্লাক্স কি? লুমিনাস ফ্লাক্স হচ্ছে মানে
টোটাল কোয়ান্টিটি মানে যা লাইটটা এমিট করছে লাইট হ্যাঁ সোর্স থেকে, সেটা যে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ ওটাই তো লুমিনাস ফ্যাক্টর। পার সেকেন্ড। একদম, 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট হ্যাঁ, আমি আসছি, দাঁড়াও। হ্যাঁ, তাহলে আগের দিন আমি একটা কথা বলেছিলাম তোমাদেরকে, যে ধরো তুমি দোকানে গেলে, ওকে, তাহলে কি দেখবে পার সেকেন্ডে একটা লাইট, ধরো এরকম দুটো লাইট কিনেছো, একটা লাইট আছে 10 ওয়াট, এটাও 10 ওয়াট, এটা আছে 50 লুম্যান, 100 লুম্যান, কোনটার বেশি আলো হবে? অবশ্যই 100 লুমেন। কেন? কারণ পার সেকেন্ডে ওই সেটা 100 লুমেন বেশি, মানে 50 লুমেন বেশি আলো প্রডিউস করছে আগেরটা। হ্যাঁ, একদম। তাহলে কি হচ্ছে, এখানে আমার লাইট কিনতে গেলে এবার থেকে তাহলে লুমেন দেখে কিনবে তো সবাই, নাকি? আচ্ছা স্যার, ইসে মানে ওয়াট অনুযায়ী তো লুমেন ফিক্স করা থাকে না? ওয়াট অনুযায়ী লুমেন ফিক্সড হয় না, এই জন্যই তো 100 ওয়াটের একটা 10 টাকার বাল্বের থেকে 100 টাকার ওটা 10 ওয়াট বাল্বের আলো বেশি ওটা হয়। ওটা তাহলে দামের ওপর তো, হ্যাঁ দামের ওপর। কেন হ্যাঁ, নাইন দামটা ওয়াটের বাড়ছে এলইডি কেন? দিয়েও বেশি স্যার। হ্যাঁ, 9 ওয়াটের এলইডি আলো কেন বেশি, হচ্ছে? লুমেন বেশি। লুমেনটা এক্স্যাক্টলি, বেশি। বুঝে গেছো এবার? হুম। হ্যাঁ, আর কোনো ডাউট? না স্যার। আচ্ছা। এই হচ্ছে ব্যাপার, চলো। এবার দেখবো রিডাকশন ফ্যাক্টর কি, হোয়াট ইজ রিডাকশন ফ্যাক্টর। এবার তোমরা যে কোনো একটা এলইডি বাল্ব কিনে দেখবে, হ্যাঁ, তোমার লুমেন আছে মোটামুটি, যদি 10 ওয়াটের হয় তাহলে ধরো প্রায় 500-এর উপরে থাকবে লুমেন। একবার দেখবে, আমার ঠিক রেশিওটা মনে নেই, মানে এলইডি বাল্বগুলোর রেশিওটা আমার মনে নেই, এবার দেখতে হবে। ঠিক আছে, তো লুমেন দেখলে তুমি বুঝে যাবে যে কোনটা। তাহলে আমিও আগে এটা ভাবতাম যে এটা কম ওয়াট, বাট আলো কি করে বেশি হয়। বললাম, বুঝলে, ওয়াটেজটা ডিপেন্ড করে কিসের ওপর? ওয়াটেজ হচ্ছে পাওয়ার রেটিং, তার মানে এই যে বাল্বের মধ্যে এটা কি বলো, কি থাকে? ফিলামেন্ট। ফিলামেন্ট। ফিলামেন্ট, ইয়েস, পড়াবো সব এগুলো, দেখবো খুব ইন্টারেস্টিং। তাহলে এই যে ফিলামেন্টটা আছে না, এর অ্যাক্রসে কতটা পাওয়ার ড্রপ হচ্ছে, দ্যাট ইজ আ রেটিং অফ বাল্ব, রাইট? পাওয়ার ড্রপ, ঠিক আছে? তো এই পাওয়ার ড্রপের সাথে লুমেনের সেরকম কোনো সম্পর্ক নেই। লুমেন ইটসেলফ ডিপেন্ড অন ইন্টেন্সিটি, কতটা তার মানে আলোটা বের করতে পারছে। তো এটা তুমি যখন, আমরা যখন ফিলামেন্ট বাল্ব পড়বো, আরো ভালো বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি লুমেন যে জিনিসটা, এই যে আলোটা বেরোচ্ছে বা আলোটা বেশি হচ্ছে কেন হচ্ছে, এটার ওয়াটেজ কম তবুও এর লুমেন বেশি কেন, পড়াবো আমি সব, দেখবে। কিন্তু এইটুকু বুঝেছো যে যার লুমেন বেশি, ওয়াটেজ রেটিং কোনো ম্যাটার করে না, তাই তো? Yes, লুমেন sir. বেশি মানে, হ্যাঁ, লুমেন বেশি মানে আলো বেশি হবে, চলো।
কিন্তু কেন সেটা আমরা যখন এই প্রত্যেকটা বাল্ব আছে তোমাদের সব পড়াবো। দেখো রিডাকশন ফ্যাক্টর কাকে বলে, হোয়াট ইজ রিডাকশন ফ্যাক্টর? বলছে ইট ইজ দ্য রেশিও অফ reduction factor of a source is a ratio of current ratio MSCP by MHCP, mean spherical candle power আর এটা mean horizontal candle power। ওকে, এই দুটো রেশিও। এটা কি জিনিস আর বোঝানোর তেমন কিছু নেই, এই দুটো রেশিও আর কিছু না। চলো, আর তো তেমন কোনো ডেফিনিশন নেই প্রথম চ্যাপ্টারে, মানে প্রথম পার্টে অনেকটাই আমি কভার করে দিয়েছি। ঠিক আছে, তোমরা সিলেবাসগুলো সবাই ফলো করবে এভরিডে, মোটামুটি সিলেবাস কতটা হচ্ছে কি হচ্ছে। ঠিক আছে, আমি একদম প্রথম থেকে শুরু করেছি একদম শেষ পর্যন্ত এইভাবেই যাব, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, কালকে তাহলে পড়াবো তোমাদের সকালে, কি বলে ওটা, প্রোটেকশন, তাই তো? আচ্ছা তাহলে ওই আচ্ছা, ওই সুইচ গিয়ার নটার দিয়ে হবে? হ্যাঁ, 9টার সময়। আচ্ছা কলেজ, আচ্ছা কলেজ যাই না, কটায় শুরু হবে? কালকে রবিবার, শনি রোববার না কলেজ না না, চলে। শুক্রবারের কথা বলছি তো। শুক্রবার রাত 9টা। শুক্রবার তো রাতে। ও আচ্ছা, রাত্রি 9টা। ঠিক আছে। টাইমস পারফেক্ট টাইমিং আছে স্যার। আচ্ছা একটা কোশ্চেন আছে। বলো। বলছিলাম যে ওই যে আমরা আমাদের পাড়ার এখানে যে হুক করে কারেন্ট নেওয়া হয়, হ্যাঁ এটা তাতে আমাদের মিটারের উপর কিভাবে এফেক্ট পড়ে? কারণ হ্যাঁ, মিটার একদম। মিটার তো মিটার তো আমাদের বাড়ির এপাশেরটা, মানে ওটা লাইনটা ঢোকার আগে যে ইয়েটা, ওটা নেই। দেখো দেখো দেখো, অ্যাকচুয়ালি কি হয়, ধরো একটা পাড়ার 10টা বাড়ি আছে, হ্যাঁ, হুম 10টা বাড়িতে 10টা মিটার আছে। হুম। এবার ওই 10টা মিটারের আবার একটা মিটার আছে মেন মিটার, যেটা ওই ট্রান্সফরমারের নিচে থাকে, আচ্ছা আচ্ছা বুঝেছো? আচ্ছা। তাহলে এবার ওই তোমাদের 10টা বাড়িতে ধরো বিল এসছে সবার 10 ইউনিট করে, হ্যাঁ। বা 10 টাকা করে বিল এসছে তোমার, তাহলে 10টা বাড়ি 100 টাকা। কিন্তু ওরা দেখলো মেন মিটারে গিয়ে যে বিল এসছে 110 টাকা। তাহলে এই এক্সট্রা 10 টাকাটা কোথা থেকে আসলো? এই যে পুজোর লাইট জ্বালিয়েছো তোমরা, তোমার কি মনে হয় গভর্নমেন্ট কি এটা, তোমরা 100 ওয়াটের বাল্ব জ্বালছো, গভর্নমেন্ট এটা পকেট থেকে বেয়ার করবে? আচ্ছা, ওটা 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 আমাদের আমাদের এসে যোগ একদম, করে দেয় ওরা? একদম। তখন কি হলো, ওই যে এক্সট্রা 10 ইউনিট সবার ঘাড়ে 1 টাকা করে দিয়ে দিল, আচ্ছা আচ্ছা। বুঝেছো? হুম। তাহলে এবার কি হচ্ছে প্রবলেমটা, এই জন্য আমি কলকাতায় এই জিনিসটা দেখে অবাক। লাইটিং এর জন্য তো টুনি বাল্বও জ্বালাতে পারে, কিন্তু এই স্যার 100 ওয়াটের 100 ওয়াটের বাল্ব জ্বালিয়েছে স্যার দমদমে দেখেছি স্যার। দমদম আমার বেলঘরিয়াতে পুরো ভরে দিয়েছে একদম। পাগল চেন 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 করা স্যার। একটা গলিতে ঢুকলে মনে হবে আপনি বাড়ির ভেতর ঢুকে এসেছেন, এতটা আলো। আমি বুঝি না 100 ওয়াটের বাল্ব দিয়ে কি করে আলোকসজ্জা হয় ভাই, মানে এগুলো ওয়েস্ট অফ ইলেকট্রিসিটি, এনার্জির মানে ওয়েস্টেজ। কিছু এমনিতে কয়লার শর্টেজ চলছে তোমরা জানো, কিছু কিছু শহরে এখন কয়েকদিন ধরে আলো নেই, রিসেন্ট, হ্যাঁ স্যার। শুনেছো? হ্যাঁ, তাহলে এগুলো এগুলো অমানবিকতা, বুঝতে পারলে? এগুলো মানে কিছু বলার নেই এদেরকে একদম। কি বলবো, আরে ঠিক আছে আলো জ্বালতে হবে, টুনি বাল্ব জ্বালাও। 100 ওয়াটের বাল্ব জ্বালিয়ে কেউ আলোকসজ্জা তৈরি করে? কি বলবো এত বলো? ভালো ভালো স্যার এলইডি রয়েছে স্যার। তাহলে প্যান্ডেলে প্যান্ডেলে তো এমনি ভালো হ্যালোজিন ট্যালোজিন জ্বলছে, তো রাত্রের হ্যাঁ, মধ্যে তো সবাই এলইডি দিয়ে আলো করে না। তাহলে আমি অবাক, মানে আমি কি বলবো, আমি তো মানে আকাশ থেকে পড়েছি, বাপ রে বাপ। আর এই টাকাগুলো সব তোমাদেরকে বেয়ার করতে হবে, মানে এখানকার হ্যাঁ স্যার। বাসিন্দাদের বেয়ার করতে হবে, 1 টাকাও গভর্নমেন্ট দেবে না। গভর্নমেন্টে কিসের টাকা পড়েছে, তুমি আনন্দ করবে, তোমার টাকা আমি দিতে যাবো? ঠিক আছে, এটাই স্যার। ঠিক আছে, স্যার বলো। স্যার আরেকটা কথা বলছি, মেন যে মানে ট্রান্সফরমারের পাশে মিটারটা থাকে ওটার তো হিসেব মতো তাহলে রেটিংটাও বেশি, কারণ মেন সাপ্লাই তো। হ্যাঁ হ্যাঁ, ওটা তো রেটিংটাও বেশি হবে। কারণ কম রেটিং হলে তো পুরো টুরে যাবে আর কি। হ্যাঁ, ওটা হাই রেটিং এ আচ্ছা থাকে। স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, চলো। ওকে স্যার। হ্যাঁ, রাখছি।